যেখানে যায় সেখানে বলে হুজুর আপনি বজলুর সুরে ওয়াজ করেন, হুজুর আপনি বজলুর কে হন, আপনি বজলুর সুরে ওয়াজ কেমনে করতেছেন, আপনি কি বজলুর কেউ হন, আপনি ভাই হন না ভাইস্তা হন? আমি বললাম ভাই আমি বজলুর কোনো ভাই না ভাইস্তা না, আমি বজলু একদিন ওয়াজ করেছিল ছোট্ট আমি ছিলাম, তখন আমি বজলুর সুরে ওয়াজ শুনেছি, আর সেদিন তো মনের মধ্যে আল্লাহ কাছে নিয়েছি মামুন গো, আমি বজলুর কণ্ঠে শুনে একটু বক্তা হতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য বড় আশা করে আল্লাহকে ধরছি, কারণ বুড়ি মহিলাকে শুকরিয়া আদায় করছে কার? আরো জোরে বলেন কার? ওই বুড়ি মহিলা শুকরিয়া আল্লাহর আদায় করার কারণে ওই নৌকার মধ্যে না থাকার পর আল্লাহ তাকে জীবিত রাখছে। এবার আল্লাহ বলতেছে নবী তুমি যে বুড়ি মহিলা তুমি বলছিল তোমার হাত ধরে তাকে নৌকায় তুলবে, বুড়ি মহিলার খবর কি? এমন নবী বলতেছে আল্লাহ বুড়ি মহিলা একবারে শেষ হয়ে গেছে, আমি তো খেয়াল করিনি বুড়ি মহিলা আর দুনিয়াতে নাই। আল্লাহ বলতেন নুরে পৃথিবীর যে কিছু যা কিছু কোনো কেউ দেখে না, সব কিছু দেখি আমি আল্লাহ। সেরকম কি পৃথিবীতে আমাদের হায়াতটা বাঁচা রাখতে গিয়ে আল্লাহ ডাক বলেন নুরে ওই বুড়ির দায়িত্ব আল্লাহ নিয়ে নিয়েছি। তাহলে আমাদের বাঁচা রাখছেন কে? বাপের আগে বেটা মরতেছে না ভাই, কথা বলে সাজা মরে না, বেটার আগে লাঠি মরে, জোরে বলেন ঠিক কিনা ভাই? আমাদের এলাকায় একটা বুড়ি মহিলা চোখে কম দেখে ভাই, এমন অসুস্থ হয়েছে, হঠাৎ করে সবাই বলতে মরে গেলে শেষ হয়ে যায়, যখন মানুষ অসুস্থ হয় বিছনায় পড়ে সবাই বলে আল্লাহ লিয়া নিলে তো ভালো হয়, ঠিক ভাইজান? এমন অসুস্থ একটা বৃদ্ধা মহিলা পড়ছে আমাদের এলাকায় ভাইজান, এটা 1 বছর হয়ে গেল। 1 বছর আগে হঠাৎ করে মাগরিবের নামাজ পড়ে যখন বাড়ি ঢুকছি, হঠাৎ করে একজন বলতেছে ওর বাড়িতে বুড়ি মনে হয় মারা গেল। আমি খবর ইয়া দেখলাম বুড়ি মহিলা ওই বাড়িতে মারা যায়নি, বড় ওর জোয়ান একটা ছেলে মেয়ে মারা গেছে। বুড়া মহিলা যাই চলবে পারবা বিছনায় পড়ে আছে, অথচ যুবক ছেলে মারা চলে গেল ভাই। সকালবেলা আমাদের এলাকার বকেটার লোক বলতেছে যে কালকে আজরাইল আইসা ভুল করছে, লাইট ছিল না আজরাইলের কাছে, যার মা উকলি বেলা বেটা হয়েছে, এরকম লোক আছে না নাই ভাই? শয়তান মার্কা লোক আছে না নাই? যে আজরাইল আইসা বলে লাইট মারা দেখা লাগছে তোর মা কোনটা বেটা কোনটা। বাগান এরকম শয়তান আপনাদের যন্ত্রইলা আছে, আপনাদের 4-5 বছর আগে আপনাদের এলাকায় আপনাদের আমি কিন্তু কালাইডাঙ্গাতে আছি, কালাইডাঙ্গা তাফসীর শুনেছি আপনাদের এলাকার একজন লোক, শোনার পরে বলছে হুজুর ক্লিয়া সহ একটু খেয়াল করে শুনতে হবে ভাই। আমি যে ওয়াজ করতেছিলাম যে নূরকে আল্লাহ বলছেন নূরে পৃথিবীর সব কিছুর খবর আল্লাহ। আচ্ছা বলেন তো এখানে আমরা ওয়াজ শুনতেছি, এইটা কি আল্লাহ আমাদের দেখতেছে না ভাই? দেখতেছে না? যে যেটা দেখে না দেখে কে? কেউ যেটা জানে না জানে কে? কেউ যেটা করতে পারে না করতে পারে কে? আরো জোরে বলেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ চিরজীব এবং চিরস্থায়ী। পৃথিবীর সবাই মারা যাবে, আল্লাহ কি মরবে ভাই? তার আল্লাহ যদি সবকিছুর মালিক হয় একটু খেয়াল করে শুনতে হবে। এবার আল্লাহ বলতে ওই বুড়ির খবর কি? নবী বলতে আল্লাহ বুড়ি তো জীবিত নাই, বুড়ি তো মারা গেছে, বুড়ি তো মারা গেছে। আল্লাহ বলেন নূরে মিথ্যা কথা খবরে বলা যায় নাই, ধারণা করে বলা যায় নাই, তদন্ত করে দেখে কথা বলা দরকার। ঠিক কিনা? আমাদের এলাকায় এরকম অনেকে বলে কিনা যে আলেমেরাই রাজাকার, জিএমপি রাজাকার। এতদিন 15.5 বছর ধরে আলেমদেরকে মিথ্যা মামলা দিয়া হুজুররা দাঁড়িয়ে থাকে রাজাকার, জিএমপি রাজাকার বলে জেলখানায় ভরা হয়েছে। এটা কি তদন্ত করে না মিথ্যা মামলায়? আচ্ছা বলেন তো সব দাঁড়িয়ালাই কি খারাপ? সব হুজুররা কি খারাপ? আপনাদের এলাকায় যদি কোনো গ্রামে দেখবেন পরপর বছরে 2টা করে হুজুর বদল হয়, আপনারা বলেন তো হুজুরের দোষ না গায়ের লোকের দোষ? গায়ের লোকের দোষে কিন্তু কিন্তু হুজুর বদল হয়। যার বউ স্বামীর ভাত খায় না কি বউয়ের দোষ না স্বামীর দোষ? স্বামীর দোষ ভাই, কারণ স্বামী যদি ভেড়া মার্কা হয়
কিনা? ওর বউ তো বলবে যে একদম সংসার হবে না। স্বামী যদি একটু ওস্তাদ মার্কা হয় তাহলে বউ বলবে যে আরে এদিক ওদিক যাওয়া চলবে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ স্বামী হুকুম ছাড়া বউ চলা যাবে না। কিন্তু আজ বাংলার মুসলমান আমরা বউ তুলছি উঠে ভাই, আর স্বামীরা আছে নিচে। আল্লাহ কোরআনে বলেছে রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকতে হবে উপরে আর নারী নামবে হলো নিচে। আমরা কি নিচে তুই না উপরে তুই? আওয়ামী লীগের ভাইরা মন খারাপ করবেন না, বিএনপির ভাইরা মন খারাপ করবেন না। কারণ হলো যে হাসিনা খালেদা ছাড়া কি আমরা প্রধানমন্ত্রী বানাই? জোরে বলে। আর হাসিনা খালেদা কি প্রধানমন্ত্রী করা যাবে? কোরআন কি হাদিস দেখাবার পারবেন? তো মাথা মারেন কেন? কিছু বললে মাথা মারেন কেন? হুজুর খালি উঠলেই ওয়াজ করা লাগে, কি মিয়া প্রধানমন্ত্রী করা লাগে? জোরে বলে ঠিক কিনা? আচ্ছা, আপনাদের জন্তইল গ্রামে কোন মসজিদে কি খালেদার মতো মিয়া ইমাম মোদি বানাবেন? হাসিনের মতো মিয়া ভারত থেকে নাকি ইমাম বানাবে? কারণ এর দেয়া কিন্তু ইমামতি হবে না। আপনার জন্তইলে কোন মহিলা কি মসজিদের ইমাম বানানো যাবে? আচ্ছা, যাবে না কেন? এটা কি আপনারা জানেন? জানেন জানেন না? জানেন জানি না, এই জন্য বানান যাবে না। কারণ হলো মহিলাদের একটা মাসিক অন্তর একটা বেদি আছে। মাসিক অন্তর বেদি নাই। এই মাসিক অন্তর যদি বেদি হয়, ওদের কিন্তু নামাজ মাফ আছে, পুরুষের কি মাফ আছে? ওই অসুস্থ হয়ে মরে যাবে, তাও অজু করে নামাজ পড়তেছে, ঠিক কিনা? কিন্তু মহিলা যাহা অসুখ হয়েছে তোর নামাজ খালে, ঠিক কিনা? তার মানে বুঝতে হবে যে নিয়ত দ্বারা মসজিদের ইমামতি হয় না, সে নিয়তটা কেন প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া যায় ভাই? ওর বিরোধী ভাই অনেকের ভাইরা আছে, একটু খেয়াল করে শুনতে হবে। জীবনে বাড়ির বউকে নেতা বানানো যাবে না। রাসূল বলেছে তাহলে এই হাদিস তুমি হজ করো, তোমার বউ যদি বাড়ির নেতা হয়, দাউসুল ইয়াদখুলুল জান্নাহ, ওই পুরুষ কোনদিন জান্নাতে যাবে না যার বউয়েরা পর্দা করে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের এলাকায় এরকম বউ আছে না নাই? খুব খেয়াল করে শুনতে হবে। নূহ নবী আল্লাহ বলতেছেন, নূহ রে, ওই বুড়ি মহিলার খবর কি তদন্ত করে দেখো। এবার নূহ নবী বুড়ি খুঁজতেছে, দেখি বুড়ি খুঁজে পাওয়া যায় কিনা। এদিক সেদিক ঘুরতে ঘুরতে বুড়ির চিহ্ন চিহ্ন বাড়ির কাছে যাইয়া দেখে পৃথিবী সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু ওই বুড়ি মহিলার বাড়ি কিছু হয় না। ভিন্ন ভিন্ন বাড়ির যে অবস্থা আছে ওই অবস্থা আল্লাহ রাখছে। চতুর্দিক দিয়া একবারে পানি ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাড়ি ওখানে পানি ঢুকে নাই। এরকম আল্লাহ করবার পারে কি পারে? পারে না? এখান থেকে আপনার ছেলে আছে বিদেশ সৌদি আরব, আপনার ছেলে আছে মালয়েশিয়া, আপনার ছেলে আছে সুইডেন। আপনি বাপ হিসেবে তার ছবি দিয়ে কথা বলে পারেন কিনা? আছে বুদ্ধি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? তাহলে সে আল্লাহ তাআলা বুড়ি মহিলার বাইরে এত সুন্দর করে রাখছে। এবার বুড়ি রাখতেছে, বুড়ি মা সঙ্গে সঙ্গে বুড়ি মহিলা টুকরা নিয়ে হাজির হয়ে গেছে। নূহ বলতে, বুড়ি মা, আমি আপনাকে বুড়ি মা বলার ডাকলাম, আমার হাতে টুকরা কেন? বুড়ি বলতেছে, নূহ রে, যেদিন তুমি বলেছ আমাকে হাত ধরে নৌকায় তুলবে, সেদিন থেকে আমি টুকলা রেডি হয়ে আসি। তাহলে দেখেন, কদিন বলছে হাত ধরে নৌকায় তুলবে, আর সেদিন থেকে বুড়ি রেডি হয়ে আছে। আপনারা বলেন তো, আমাদেরকে রেডি থাকার দরকার নাই ভাই? কিসের জন্য রেডি থাকবেন? কারণ কে কখন মরবে গ্যারান্টি নাই, কারণ এখান থেকে বাড়ি যাওয়ার পারবে না গ্যারান্টি নাই। তাহলে বলেন তো, এশার নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আর এশার নামাজ পড়ার পরে যদি আপনি রাত্রিবেলা মারা যাইতেন, তাহলে আপনার জান্নাতি মৃত্যু হইতো। ধরে বলেন ঠিক কিনা ভাই? আপনি নামাজ না পড়ে আমাদের রেডি থাকা হলো। বুড়ি বলতেছে, হে আল্লাহ নবী নূহ রে, যেদিন আপনি আমাকে বলেছেন হাত ধরে নৌকায় তুলবেন, সেদিন থেকে আমি একবার টুকরা টাকলি যা আছে সব রেডি হয়ে আছি। কারণ মেয়ে মানুষের বাড়াতে অনেক সময় লাগে, এটা ভালো করে বিশ্বাস। আপনার বউলে যখন শ্বশুর বাড়ি যাবেন, ভাই লাগে না?
বউ এখন শ্বশুর বাড়ি যাবে একবার স্বামী, এখন বউ বলে তাড়াতাড়ি বাড়াও। বউ ভাই যেন একবার বোরকা পরে, একবার ওড়না পরে, একবার আয়নার কাছে, একবার চুলের সাইজ করে, জোরে বলেন ঠিক কিনা? একবার সেফটি গিল লাগায়, জোরে বলেন ঠিক কিনা? পুরুষ খালি মার্সেস জ্যাকেট, জোরে বলেন ঠিক কিনা ভাই? মেয়ে মানুষ এরকম দেরি হয় না। বুড়ি বলতেছে, নুরে আমি একটা বৃদ্ধা মহিলা, যখন তোমাকে ডাক দিবা যে মহিলা মহিলা, এই মুহূর্তে আমি তোমার হাত ধরে নৌকায় তুলবো, সেদিন থেকে আমি এমন হয়ে রেডি হয়ে আছি, আমি বুড়া মানুষ যেন টুকলা টুকলা যা কিছু গোছাতে যেন দেরি না হয়, আমি সেদিন থেকে টুকলা একবারে জাম করে পেলে কাকার করে বসে আছি, আর তুমি ডাক মারছো, তোমার সামনে দাঁড়ায় গেছি। আল্লাহ